আপনি নিশ্চয়ই কন্যা রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ, এবার স্বপ্ন বাস্তবে কিন্তু রূপদান পেতে চলেছে। কোন কোন বিষয়ে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কেই আগাম পূর্বাভাস আপনারা জানতে চলেছেন। তবে শুরুতেই একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। আপনাদের জীবনে নেগেটিভ এবং পজিটিভ কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তারই পূর্বাভাস দিতে চলেছি। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা চ্যানেলটি দেখছেন নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, কারণ এই ধরনের নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আসতেই থাকে। যাই হোক, আসুন শুরু করা যাক। কন্যা রাশির জাতক ও জাতিকার আগস্ট মাস কেমন যেতে চলেছে। আপনাদের রাশি হচ্ছে কন্যা, আর আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ গ্রহ। আর এই বুধ কিন্তু 12th হাউসে রয়েছে, একা নয়, ভেনাসের সাথে রয়েছে, মানে শুক্রের সাথে রয়েছে। আপনাদের ফার্স্ট হাউসে রয়েছে কেতু গ্রহ, 7th হাউসে রয়েছে রাহু গ্রহ, আপনাদের 6th হাউসে রয়েছে শনি গ্রহ, 9th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতির সঙ্গে মঙ্গল গ্রহ, এবং আপনাদের 11th হাউসে রয়েছে রবি গ্রহ। কি হতে চলেছে আপনাদের জীবনে, কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে তারই পূর্বাভাস দিতে চলেছি। প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য। আপনাদের রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, এবং এই রাশির অধিপতি গ্রহ কিন্তু 12th হাউসে রয়েছে। 12th হাউসকে কিন্তু ভালো ধরা হয় না, বিশেষ করে মেডিকেল জায়গাটা কিন্তু এনে দেয়, খরচার জায়গাটা এনে দেয়, বিদেশ যাত্রাও দেখায়। এবং 12th হাউস মানে কিন্তু যারা মেডিকেল ওরিয়েন্টেড কাজকর্মের সাথে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে আবার শুভ। কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খারাপ যাবে 22 তারিখ পর্যন্ত। হ্যাঁ, 22 তারিখ পর্যন্ত স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যার জায়গাটা রয়েছে। তাই আপনাদেরকে নিজের স্বাস্থ্যের উপরে খেয়াল রাখতে হবে, ঠিক সময় খাওয়া দাওয়া করতে হবে, না হলে কিন্তু সমস্যা ক্রিয়েট হতে পারে। তবে হ্যাঁ, আপনাদের গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু আপনাদের থেকে ভালো যাবে, এটাও কিন্তু বলাই যায়। এরপর আসি আপনাদের এডুকেশন কেমন যাবে। বন্ধুরা, এই এডুকেশনের জায়গাটা যদি দেখা হয় 5th হাউস থেকে দেখতে হয়, তো 5th হাউসের যে লর্ড সেটি হচ্ছে শনি, যে কিনা 6th হাউসে বসে রয়েছে, এবং 5th হাউসেরও কিন্তু ফল দিচ্ছে, মানে দেবে। কারণ শনি বকরি হলে আগের ঘরেরও ফল দেয়, পরের ঘরেরও ফল দেয়। তো একটা কথা বলি, আপনাদের এই মাসটাতে এডুকেশনের জায়গায় চেঞ্জিং সেকশনটা কিন্তু রয়েছে। মানে ধরুন একটা স্কুলে পড়তেন, সেটাকে ছেড়ে দিয়ে আপনি অন্য একটা স্কুলে ভর্তি হলেন, বা একটা কলেজে পড়তেন, সেই কলেজটা দুম করে ছেড়ে দিলেন, বা অন্য কোনো স্ট্রিমে চলে গেলেন, এই জায়গাটা রয়েছে। তবে হ্যাঁ, যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রে শুভ, এবং আপনারা মানে পড়াশোনার জায়গাটা শুভ রয়েছে, কিন্তু চেঞ্জিংয়ের জায়গাটা রয়েছে, মানে স্ট্রিম চেঞ্জ হয়ে যেতে পারে, বা আপনি এক জায়গায় পড়তেন, চেঞ্জ করে এক জায়গায় চলে গেলেন। টিউশনি যারা পড়ছেন, দেখা গেলো একটা মাস্টারের কাছে পড়ছেন, ওই মাস্টারটাকে ছেড়ে দিলেন, আবার অন্য মাস্টার ধরলেন, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। মানে এডুকেশনের জায়গাটা মোটের উপর দিয়ে শুভই রয়েছে। তবে আপনাদের মনটা কিন্তু একটু ডাইভার্ট হবে কিছু কিছু ক্ষেত্রে। আপনারা মোবাইল বা মোবাইল অ্যাডিকশান হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। বিদেশে পড়ার সুযোগ কিন্তু আসবে এই মাসে। ভাগ্যের সাপোর্টের জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। ভাগ্যের দ্বারা যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজে কিন্তু আপনারা উত্তীর্ণ হতে চলেছেন। মনের বাসনাও কিন্তু আপনাদের মিটতে চলেছে। এরপর আসি আপনাদের প্রেম, ভালোবাসা, লাভ কেমন যেতে চলেছে। বন্ধুরা, এটাও কিন্তু 5th হাউস থেকেই দেখতে হয় বা ক্যালকুলেট করা হয়। দেখুন, এই মাসে শনিদেব কিন্তু বকরি রয়েছে, 5th হাউসেরও ফল দিচ্ছে, 6th হাউসেরও ফল দিচ্ছে। একটা কথা বলি, এই মাসে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার আলাপ হতে পারে, এবং পুরনো কোনো প্রেম যেটা ভেঙে গেছে সেটা জোড়া লাগার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মানে এই মাসটাতে মানে নতুন নতুন থেকে পুরনো জায়গাগুলো কিন্তু আবার ফিরে আসতে চলেছে। শুধু এই মাস বলে না,
14 নভেম্বর পর্যন্ত কিন্তু এই সম্ভাবনা কিন্তু বেড়ে উঠছে। এবং আরেকটি কথা বলি, এই মাসে মানে আপনি যদি কারোর সাথে দীর্ঘদিন ধরে কথা বলেননি, ধরুন দীর্ঘ 3 মাস 6 মাস ধরে আপনাদের মধ্যে মনোমালিন্যতা রয়েছে, সেটা বন্ধু বান্ধবের ক্ষেত্রেও হতে পারে, প্রেমের ক্ষেত্রেও হতে পারে, কেটে গেছে প্রেম, সেই জায়গাটা কিন্তু জোড়া লাগতে চলেছে এবং পুরনো কোনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। এরপর আসি আপনাদের দাম্পত্য জীবন। এই দাম্পত্য জীবন কিন্তু 7th হাউস থেকে দেখতে হয়। আর হ্যাঁ, এই 7th হাউসে কিন্তু রাহু বসে রয়েছে। রাহু মানেই তো বুঝতে পারছেন, ডিসস্যাটিসফ্যাকশন। মানে আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু হয়ে উঠবে। অর্থাৎ রাহুর যেহেতু রয়েছে, সেহেতু আপনাদের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা থাকবে এবং ছোট ছোট বিষয়ে আপনাদের রাগ জেদের জায়গাটা কিন্তু বৃদ্ধি পাবে এবং সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আবার শুভ রয়েছে, সন্তানের হেলথের জায়গায় শুভ রয়েছে। এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে আবার শুভ, আপনারা বিবাহের জন্য এগোতে পারেন। তবে হ্যাঁ, বিবাহের পূর্বে অবশ্যই জটক বিচার করে নিন, কারণ বিয়েটাই কিন্তু শেষ কথা নয়, বিয়ের পরের জীবনটাই কিন্তু শেষ কথা। যাই হোক, এই মাসে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে, বিদেশ যাত্রার যোগ রয়েছে, পুরনো কোনো বকেয়া অর্থ ফেরত পেতে পারেন। যারা এই মাসে শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো বিষয় নিয়ে আপনারা কনসালটেন্সি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ। এবং এই মাসে আপনাদের দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু হতে চলেছে। ধরুন আপনি কোনো ফ্ল্যাট বুকিং করে ফেললেন, ধরুন আপনি কোনো গাড়ি ক্রয় করে ফেললেন, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এবং এই মাসে আপনার পিতার সাথে সম্পর্কের উন্নতিটা কিন্তু 15 তারিখের পরবর্তী সময় দেখতে পাওয়া যাচ্ছে এবং পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনাটা কিন্তু রয়েছে। তবে এই মাসে আপনাদের রাগ জেদ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, অহংকার বেড়ে উঠবে, সেই জায়গাতে একটু আপনাদেরকে কেয়ারফুল হতে হবে। এবং আরেকটি কথা বলি, ডিসিশন নিতে কিন্তু একটু হলেও সমস্যার সৃষ্টি হবে আপনাদের ক্ষেত্রে। তো ওভারঅল যদি বলা যায়, মাসটি কিন্তু যথেষ্ট শুভ, বেশিরভাগটাই শুভ রয়েছে, বাকিটা নির্ভর করবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকের উপর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।